সুপ্রিয় চাকরি প্রত্যাশী সবাইকে স্বাগতম জানিয়ে আমি আজকে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম যে এই পিতা পুত্রের যে অঙ্কগুলো অনুপাত দিয়ে যেগুলো অঙ্ক দেওয়া থাকে সেগুলো অঙ্ক আমরা কিভাবে সমাধান করব সেই সম্পর্কিত একটা ট্রিক্স নিয়ে। তো আজকের যে ক্লাসটা এটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই দেখবেন পিতা পুত্রের যে কোনো অঙ্ক কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই করে ফেলতে পারছেন। তো যাই হোক, এখানে সরাসরি আমি এখন ক্লাসের এখানে অঙ্কতে চলে যাই। তো এখানে প্রথমে যে অঙ্কটা এখন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই অঙ্কটা কিন্তু দেওয়া হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 7:2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 8:3। তাদের বর্তমান বয়স কত? এখানেও এই অঙ্কগুলো কিন্তু অনেক চাকরির পরীক্ষায় দেখতেই পাচ্ছেন এগুলো পড়েছে। তাহলে ক নম্বরে 32, 8, 35, খ নম্বরে 35, 10, গ নম্বরে 35, 12, ঘ নম্বরে 36, 10 এটা দেওয়া হয়েছে। তাহলে যাই হোক, এখানকার উত্তর কোনটা হবে সেটার জন্য আমরা এখানকার যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা প্রথম অবস্থায় এই ট্রিক্সগুলো অবলম্বন করার জন্য প্রথম অবস্থায় আমাদের দেখতে হবে যে অঙ্কতে দুই জায়গাতে অনুপাত দেওয়া আছে কিনা। দুই জায়গাতে অনুপাত দেওয়া থাকলে যে কোনো অঙ্ক কিন্তু আমরা এই পদ্ধতিতে করে ফেলতে পারবো। তো দুই জায়গাতে অনুপাত, এখানে কিন্তু প্রথমে অনুপাত কত দেওয়া হয়েছে সেটা অনুপাত হচ্ছে 7:2। তাহলে এখানে 7 আমি প্রথমে লিখে নিলাম যে 7:2 এই প্রথম অনুপাত এটা দেওয়া হয়েছে। তার পরবর্তীতে যে অনুপাত দেওয়া হয়েছে সেটা হচ্ছে 8:3। এই দুইটা অনুপাতকে এখন আমাদের দেখতে হবে যে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে যে এখানে দুইটা অনুপাতের ব্যবধান কত। এই দুইটা অনুপাতের ব্যবধান 1, এই দুইটারও ব্যবধান কিন্তু 1। তাহলে 1 যদি থাকে তাহলে কিন্তু অঙ্কটা সবচাইতে সহজ। তাহলে এখানে আমাদের দেখতে হবে এই 1 যে ব্যবধান হলো, এখানে যেই দুই অনুপাতটা দেওয়া হয়েছে এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত। তাহলে এই দুই অনুপাতের বয়সের ব্যবধান কত দেওয়া হয়েছে। এখানে কিন্তু পিতা ও পুত্রের বর্তমান বয়স যেটা বলা হয়েছে বর্তমান বয়স 7:2। তারপরে বর্তমান বয়স যেহেতু 7:2 কিন্তু 5 বছর পরে বয়স হচ্ছে 8:3। তাহলে এখানে কিন্তু বর্তমান থেকে এখানে বলা হয়েছে 5 বছর পরে, অর্থাৎ এখানে ব্যবধান কিন্তু 5 বছর। তাহলে আমরা বুঝবো এই 1 সমান হচ্ছে 5। তাহলে এখানে এখন বর্তমানে এখানে বের করতে বলা হয়েছে তাদের বর্তমান বয়স কত। তাহলে বর্তমান বয়স কিন্তু ছিল এই অনুপাতটা। তাহলে এই 5 দ্বারা শুধু এই অনুপাতকে গুণ করব। তাহলে 5 আর 7, তাহলে 5 × 7 = 35 আর 5 × 2 সমান 5 × 2 = 10। তাহলে এটাই কিন্তু পিতার বয়স আর এটাই কিন্তু পুত্রের বয়স। অর্থাৎ এখানে কিন্তু যেটা প্রশ্নটা দেওয়া হয়েছে খ নম্বরে 35:10। তাহলে খুব সহজেই কিন্তু আমরা এই অঙ্কটা করে ফেলতে পারলাম। এইভাবে কিন্তু ট্রিক্স অবলম্বন করে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি। পরের যে অঙ্কটা এখন যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে 1 বছর পূর্বে স্মৃতি ও প্রীতির বয়সের অনুপাত ছিল 4:3। 1 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 5:4। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত বছর? তাহলে অঙ্কটা কিন্তু অনুপাত দুই জায়গাতে দেওয়া হয়েছে, একটাতে জায়গাতে 4:3, আরেক জায়গাতে দেওয়া হয়েছে 5:4। তাহলে এখানে কিন্তু যে 4 অনুপাত প্রথম অবস্থায় যেটা 4 অনুপাত এটা আমরা লিখে নিই যে 4 অনুপাত তারপরে দেওয়া হয়েছে 3। তাহলে প্রথম অনুপাত হচ্ছে 4:3, পরের অনুপাত হচ্ছে 5:4। এখানেও আমরা ব্যবধান দেখতে পাচ্ছি 1, এখানেও ব্যবধান 1, অর্থাৎ এটা থেকে এটা বিয়োগ করলে 1, এটা থেকে এটা বিয়োগ করলে 1। তাহলে এই 1 সমান এখন আমরা দেখব এই অঙ্কতে এই যে দুই পক্ষের অনুপাত দেওয়া হয়েছে এই দুই অনুপাতের ব্যবধান কত বছর ওখানে অঙ্কতে আছে। এখানে কিন্তু বলা হয়েছে যে 1 বছর পূর্বে, 1 বছর পূর্বে। এখন যদি আমরা একটু কল্পনা করে নিই এখানে যে এখানে 0 বলতে বর্তমান, এটা যোগ বলতে, তাহলে 0 বলতে বর্তমান, এখানে যোগ বলতে পরে, আর মাইনাস বলতে এখানে আমরা বলবো বিয়োগ বলতে পূর্বে। তাহলে এখানে কিন্তু এই অনুপাতটা 1 বছর পূর্বে, অর্থাৎ এখানকার চাইতে এখানে আমরা যখন 1 বছর পূর্বের কথা, তাহলে বর্তমানে যেতে কিন্তু 1 যোগ, বর্তমান থেকে আবার পরে যেতে আর 1 যোগ, অর্থাৎ 2 কিন্তু যোগ হচ্ছে, এখানে 0, অর্থাৎ পূর্বের কথা যেহেতু এটা 0, তাহলে এখানকার জন্য 1 আর এখানকার জন্য 1, অর্থাৎ 2 এখানে যোগ হচ্ছে। এখানে কিন্তু 1 বছর পূর্বে বললেও আমরা 1 যোগ ধরতে পারবো না, কারণ এখানে বলা হয়েছে 1 বছর পূর্বে আর
পরের অনুপাতটা হচ্ছে 1 বছর পরে, তাহলে এখানে কিন্তু ব্যবধান হচ্ছে 2। তাহলে এই 1 সমান আমরা অনুপাত 2 ধরবো। এই 2 দ্বারা যখন আমরা এটাকে গুণ করলে এটা পাবো হচ্ছে 1 বছর। এখানে কিন্তু বলা হয়েছে যে তাদের বর্তমান বয়সের সমষ্টি কত, কিন্তু এটা কিন্তু আসলে অনুপাতটা কিন্তু বর্তমান বয়সের সমষ্টি না, অনুপাত না। অর্থাৎ এটা হচ্ছে বর্তমান এটা 1 বছর আগের অনুপাত। তাহলে আমরা 1 বছর আগের বয়স পাবো, এটাকে যখন 4 দ্বারা গুণ করব, 4 দুগুণ 8, 2কে যখন 3 দ্বারা গুণ করব তাহলে 3 দুগুণ 6, এটা কিন্তু 1 বছর আগের বয়স। তাহলে বর্তমানের এটা একটু ক্রিটিক্যাল মনে রাখতে হবে। তার সাথে যখনই এর বয়স যেহেতু এখন বর্তমানে বের করতে লাগলে কিন্তু 1 যোগ হবে, আর 1 বছর পরে বের করতে লাগলে 2 যোগ করতে হবে। তাহলে এখানে 1 যোগ করে দিলে তাহলে এখানে হবে 9, আর এই জায়গাতে হবে 7, 9 আর 7 তাহলে হবে 16। অর্থাৎ এখানে কিন্তু 16 বছর বয়স, অর্থাৎ খ নাম্বারটা এখানে দেওয়াই হয়েছে। তাহলে এখানে উত্তর হবে 16 বছর। এখানে আরেকটা অঙ্ক যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত 5:3। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত 1:2 ছিল, 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত? এখানে যেটা এই প্রশ্নটা দেওয়া হয়েছে সেই প্রশ্নটা ক্ষেত্রে কিন্তু 10 বছর ব্যবধান করে এখানে একটু আলাদা, কিন্তু আমরা এই একই সূত্র দিয়ে কিন্তু অঙ্কটা এটাও করে ফেলতে পারবো। তো যা হোক কীভাবে করবো সেটার জন্য এখানে প্রথম অনুপাত কিন্তু দেওয়া হয়েছে কত, 5:3। তারপরের অনুপাত হচ্ছে এখানে অনুপাত হচ্ছে 2:1। তাহলে এই অনুপাতটা পরের অনুপাত। কিন্তু এখানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত, অর্থাৎ এটা কিন্তু এইভাবে উল্লেখ করা না থাকলেও এখানে উজ্জ্বলভাবে আছে যে পিতা ও পুত্রের বয়সের অনুপাত। অনুপাত বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে বর্তমান বয়সের অনুপাত। আর 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত, এটা কিন্তু 10 বছর আগের কথা এটা, আর এটা হচ্ছে বর্তমানের কথা। তাহলে 10 বছর এখানে যদি আমরা আগের মতোই এটা চিন্তা করি তাহলে এটা কিন্তু 0, এখানে 0, এটা প্লাস আর এটা মাইনাস। তাহলে এই অনুপাতটা কিন্তু 10 বছর আগের কথা, অর্থাৎ এটাতে 0 ধরলে এখান থেকে এখানে যেতে কিন্তু আমাদের 10 যোগ করতে হবে। আর 10 বছর পরে যদি যেতে চাই তাহলে এটার সাথে আবারও 10 যোগ করতে হবে। তো এখানে কিন্তু অনুপাতের ব্যবধানটা আমরা আগে দেখে নিই। এটার অনুপাতের ব্যবধান কত, এখানে কিন্তু 2, আর এটার অনুপাতের ব্যবধান কত, এটাতে অনুপাতের ব্যবধান হচ্ছে 3। এইভাবে যদি এখন অসমান থাকে, এখানে কিন্তু অনুপাতের ব্যবধান এটা 3 থেকে 1 বাদ দিলে 2 পাচ্ছি, 5 থেকে 2 বাদ দিলে 3 পাচ্ছি। তাহলে অনুপাতের ব্যবধানও কিন্তু এখানে সমান নাই। যদিও সমান না থাকলেও এটাতে এখন একটা আমাদের পদ্ধতি অবলম্বন করতে হবে। যদি সমান না থাকে সেই ক্ষেত্রে এই দুটার বিয়োগ করতে হবে, অর্থাৎ এই উপরের দুটার বিয়োগফল কিন্তু আমরা পাচ্ছি 5 থেকে 3 বাদ যখন দিচ্ছি 5 বিয়োগ 3 সমান হচ্ছে 2, আর 2 বিয়োগ 1 সমান এখানে পাচ্ছি 1। তাহলে এই 1 দ্বারা এই 2 অনুপাতকে আমরা গুণ করব, আর এই 2 দ্বারা এই দুইটা যে অনুপাতটা আছে এখানকার এই দুইটাকে গুণ করব। তাহলে এখানে এই অনুপাতটাকে যখন আমরা গুণ করব তাহলে আমি একটু হিসাবের সুবিধাতে এটা মিশিয়ে দিই। তো এখানে যখনই গুণ করে দেব তখন কিন্তু আগের ছিল 5:3 আর ছিল 2:1। তাহলে এখানে নতুন যে অনুপাত আমাদের একটা তৈরি করে নিতে হবে। তো এই অনুপাত তৈরি করার ক্ষেত্রে তাহলে এখানে যেহেতু 2, এই 2 দ্বারা যখন এই দুইটাকে গুণ করব তাহলে এখানে আমরা পাবো 2:4 আর অনুপাত 2:1 আর এটাকে যখন আমরা 1 দ্বারা গুণ করব তাহলে এটাই থাকবে, অর্থাৎ 5:3। এই অনুপাতটা কিন্তু এখন আমরা যদি ব্যবধান দেখি তাহলে কিন্তু এখানে 1, এখানেও 1, আর এটা হচ্ছে বর্তমানের, আর এটা হচ্ছে এই অনুপাতটা কিন্তু আমাদের আর কাজে লাগবে না, শুধুমাত্র এই অনুপাতটাই এখন আমাদের কাজে লাগবে। তো এখানে এটা হচ্ছে বর্তমানের, আর এটা হচ্ছে 10 বছর আগের অনুপাত। তো এখানে বলা হয়েছে যে 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত। তাহলে 10 বছর পরের এটাতে এখন যদি আমরা এই অনুপাত যেটা 1 ব্যবধান আছে, তাহলে 1 সমান কিন্তু এই অনুপাত দুটোর ব্যবধান, এটা যেহেতু 10 বছর আগের আর এটা বর্তমানে, তাহলে এখানে ব্যবধান আছে 10। এই 10কে যখন আমরা এটাতে গুণ করব, অর্থাৎ বর্তমানকে গুণ করব 5 দ্বারা গুণ করলেই তাহলে আমরা পেয়ে যাব
5 10 50 এটা, আর 10কে যখন আমরা 3 দ্বারা গুণ করব তাহলে 3 10 30। তাহলে এটা কিন্তু বর্তমান বয়স আমরা পেয়ে গেলাম। তাহলে বর্তমান বয়স কিন্তু এখানে বলা হয়েছে 10 বছর পরে, তাহলে এটার সাথে 10 করে যোগ করলে এখানে 10 যোগ করলাম, এখানেও 10 যোগ করলাম, তাহলে উপরে হচ্ছে আমরা একটা পাচ্ছি 60 আর আরেকটা পাচ্ছি 30। অনুপাত যখন 30 আর 10 40। এখন এই 0 0 যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে পাচ্ছি 6 অনুপাত 4, তাহলে 3 অনুপাত 2। অর্থাৎ এখানে কিন্তু অনুপাত হচ্ছে 3 অনুপাত 2, অর্থাৎ গ নম্বরে যেটা দেওয়া হয়েছে সেটা। এইভাবে কিন্তু আমরা যে কোনো অঙ্কের অ্যান্সারই পেয়ে যাব। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে কি, এটা যদি অনুপাতের পরিমাণ সমান না থাকে তাহলে আমাদের একটা কাজ করে নিতে হবে কি, এখানে প্রথম অবস্থায় একটু এই অনুপাতটা সমান করার জন্য উপরের অনুপাত দুটার বিয়োগফল এবং দ্বিতীয়টার অনুপাতের বিয়োগফল দ্বারা, মানে এটা এই ব্যবধান দ্বারা এই অনুপাতকে এবং এটার ব্যবধান দ্বারা এই অনুপাতকে গুণ করলেই অনুপাতের কিন্তু সমান হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা যে অঙ্কটা এইটা করলাম, এই অঙ্কটা একটু ছিল যে অনুপাত যদি সমান না থাকে তাহলে ব্যবধানটা তৈরি করা, তাছাড়া কিন্তু অঙ্ক সবগুলোই এই একই সূত্র দিয়ে হয়ে যাবে। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব, যে অঙ্কটা হচ্ছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 9 অনুপাত 2, 5 বছর পর তাদের বয়সের অনুপাত 10 অনুপাত 3। পিতা ও পুত্রের বর্তমান বয়স কত? এই প্রশ্নটা যখন আমরা দেখতে যাব তখন এখানে কিন্তু দেওয়া হয়েছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 9 অনুপাত 2, তাহলে এখানে 9 অনুপাত 2, তারপরের অনুপাত হচ্ছে 10 অনুপাত, এখানেও কিন্তু 10 অনুপাত 3। তাহলে এখানকার ব্যবধানও যেহেতু 1, এখানকার ব্যবধানও 1, তাহলে এখানে আমাদের দেখতে হবে বয়সের ব্যবধান কত। এখানে যেহেতু অঙ্কটার ক্ষেত্রে এখানে দেখানো হয়েছে যে বর্তমানে 9 অনুপাত 2 এবং 5 বছর পরে তাদের বয়সের অনুপাত 10 অনুপাত, তাহলে এখানে কিন্তু 5 বছর ব্যবধান। তাহলে এই 5 দ্বারা কিন্তু এখানে বের করতে বলা হচ্ছে যে পিতা ও পুত্রের বর্তমান বয়স কত। তাহলে যেহেতু এটা বর্তমানের অনুপাত, তাহলে এখানে আমরা খুব সহজে 9 গুণিতক 5, 5 নং 45, তারপরে 2 গুণিতক 5, 5 দুগুণ 10, অর্থাৎ এখানে যেটা খ নম্বরে প্রশ্ন দেওয়া হয়েছে 45 অনুপাত 45 ও 10 বছর, তাহলে এই দুইটাই আমাদের উত্তর এখানে হবে। তাহলে এগুলো যদি সমান না থাকে তাহলে তো সরাসরি হয়ে যাচ্ছে, যদি সমান নাও থাকে তাহলে কিন্তু আমরা একটু এখানে বিয়োগ করে বের করে নিতে পারবো। এটাতে আমার অঙ্ক বোঝানোর সময় বেশি সময় লাগছে, কিন্তু এগুলো অঙ্ক যদি মুখে মুখে করা যায় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে। এখন আমরা যে অঙ্কটা দেখব, পিতা ও পুত্রের বয়সের অনুপাত 3 অনুপাত 1 এবং 5 বছর পর তাদের বয়সের অনুপাত 5 অনুপাত 2, তাদের বর্তমান বয়স কত? থানা শিক্ষা অফিসার এখানে 5 পড়েছিল এই অঙ্কটা। এই অঙ্কটা কিন্তু এখন আপনারা দেখার সাথে সাথে ইনশাল্লাহ পারবেন আমার ধারণা, যে এখানে কিন্তু বলা হয়েছে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 3 অনুপাত 1, তাহলে 3 অনুপাত 1, তাহলে 3 অনুপাত 1, 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হচ্ছে 5 অনুপাত 2। তাহলে এখানে এই অঙ্কটাতে এখন আমরা দেখব যে এখানে ব্যবধান কত। এটাতে ব্যবধান 1, এটাতে ব্যবধান কিন্তু ব্যবধান 2, যেহেতু এটাতে ব্যবধান 1 আর এটাতে ব্যবধান কিন্তু 2, তাহলে ব্যবধান যদি সমান না থাকে তাহলে আমাদের কাজ করতে হবে কি, ব্যবধানটা এই দুটার বিয়োগ করে নিতে হবে। তাহলে এখানে বিয়োগ করলে 2 আর এই দুটা বিয়োগ করলে 5, এখানে 3। এই 3 দ্বারা কি করতে হবে, এই অনুপাতকে গুণ, আর এই 2 দ্বারা কি করতে হবে, এই অনুপাতকে গুণ করতে হবে। তাহলে 3 অনুপাত 1 আর 5 অনুপাত 2 সমান, এটাকে যখন আমরা এই অনুপাতকে কত দ্বারা গুণ করব, এই অনুপাতকে নিচেরটাকে গুণ করব 2 দ্বারা, তাহলে এখানে 5 দুগুণ 10 অনুপাত 2 দুগুণ 4, আর এই অনুপাতকে গুণ করতে হবে আমাদের এই 3 দ্বারা, তাহলে 3 দুগুণ, এখানে কিন্তু 3 গিয়ে এর সাথে গুণ হলে 3 3 9 অনুপাত, তারপরে 3 1 3, তাহলে কিন্তু এখন এখানে ব্যবধান কিন্তু আমাদের সমান হয়ে গেছে, অর্থাৎ এখানেও 1, এখানেও কিন্তু 1। তাহলে এই 1 সমান এখন আমাদের বয়সের ব্যবধানটা দেখতে হবে যে কত দেওয়া হয়েছে। বর্তমানে তাদের বয়সের অনুপাত বলতে বর্তমানে অনুপাত 3 অনুপাত 1 আর 5 বছর পরে তাদের বয়সের অনুপাত দেওয়া হয়েছে 5 অনুপাত 2, তাহলে 5 বছর পরে এখানকার ব্যবধান হচ্ছে 5 বছর।
তাহলে এই 5 দ্বারা যখন গুণ করব কিন্তু বের করতে বলা হয়েছে তাদের বর্তমান বয়স। বর্তমান অনুপাত কিন্তু এখন আর এটা আমরা যেহেতু নেব না, এই অনুপাতটা কিন্তু বর্তমান। তাহলে এটাকে যখন গুণ করব 9 দ্বারা, 5 নং 45, আবারও তারপরে এখানে 5কে যখন আবার 3 দ্বারা গুণ করব তাহলে 3 5 15। তাহলে বর্তমান বয়স কত? তাহলে এখানে উত্তর হবে 45 এবং 15, যা ক নম্বরে যেটা দেওয়া হয়েছে সেই প্রশ্নের উত্তরটা এখানে সঠিক উত্তর হবে। তো যাক, এবারে যদি আর একটা প্রশ্ন দেখাই যে যেহেতু সমান থাকলে তো খুব ইজি, কিন্তু সমান না থাকলে যে কি হবে সেটার ক্ষেত্রে আর একটা অঙ্ক আমি আজকে দেখানোর চেষ্টা করি। এখানে পরবর্তী যে অঙ্কটা দেখানো হয়েছে সেটা হচ্ছে 2 বোনের বর্তমান বয়সের অনুপাত 4:3। 6 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 5:3। 6 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত? তো এখানে কিন্তু প্রথমে 6 বছর বর্তমান অনুপাতটা আগে লিখে নিই যে 4:3, এখানে 4:3, আর আরেকটা অনুপাত হয়েছে 5:3। কিন্তু এখানে বর্তমানে এটা, তাহলে এটা বর্তমানে, আর এটা কিন্তু পরের অনুপাত হচ্ছে 6 বছর আগে। তাহলে এটা কিন্তু আগের কথা, অর্থাৎ মাইনাস, আর এটা হচ্ছে 0 যেটা আমি সংকেত দিয়ে লিখেছি, আর পরে হলে তো প্লাস। তাহলে এটা মাইনাস বলতে আগের কথা, আর এটা 0 বলতে বর্তমানের কথা। তাহলে সেই অনুসারে এখানে 6 বছর পরে তাদের এখানকার কিন্তু বের করতে হবে। তো প্লাসের ক্ষেত্রে বের করতে হবে পরে তাদের বয়সের সমষ্টি কত। কিন্তু এখন আমাদের দেখতে হবে এটার ব্যবধান কিন্তু 0 আর এটার ব্যবধান 1। এখানে 1 হলেও কিন্তু ব্যবধান যেহেতু সমান নাই, তাহলে এখন আমাদের এটার ব্যবধানটা দেখতে হবে। এই ব্যবধান দিয়ে যেহেতু কাজ হচ্ছে না আর আমাদের, তাহলে এখন আমরা এই ব্যবধানটা দেখব যে এটার ব্যবধান কিন্তু 1 আর এটার ব্যবধান 2। তাহলে এই 2 দ্বারা এটাকে গুণ করতে হবে, আর 1 দ্বারা এই অনুপাতকে গুণ করতে হবে। তাহলে 4:3 আর 5:3, এটাকে এখন আমরা যদি এটাকে যেহেতু 2 দ্বারা গুণ করব, তাহলে এটাকে 2 দ্বারা গুণ করলে 8:6, আর এটাকে যেহেতু আমাদের 1 দ্বারা গুণ করতে হবে, তাহলে 1 দ্বারা গুণ করলে 5:3, আগেরটাই থেকে গেল। কিন্তু এখানে আবার ব্যবধান কিন্তু হলো কত, এখানে 3 ব্যবধান, আর এটাতেও 3 ব্যবধান। ব্যবধান সমান হয়েছে কিন্তু ব্যবধানটা 1 হয়নি। 1 যদিও নাও হয়, তারপরেও আমাদের এখন কাজ করতে হবে কি, এই 3 ব্যবধানটাকেই আমাদের ধরতে হবে যে কত বছরের এখানে ব্যবধান। যেহেতু এখানে বলা হয়েছে প্রথমে 6 বছর বর্তমানে, আর এটা 6 বছর আগের কথা, তাহলে এটা 6 বছর আগে, তাহলে ব্যবধান হচ্ছে 6 বছর। তাহলে এখানে আমাদের মোট ব্যবধান যেহেতু 6 বছর আসলো, তাহলে 3 = 6, এটাই আমাদের ধরতে হবে। তাহলে 3 সমান যদি 6 হয়, তাহলে আমরা এটাই এখানে একটু লিখি, 3 সমান হচ্ছে 6। তাহলে 1 = 6/3 = 2। এই 2 দ্বারা যখনই আমরা গুণ করে দেব, কিন্তু অনুপাতটা 6 বছর পরে যেহেতু বের করতে হবে, তাহলে তার সাথে 6 করে যোগ করতে হবে বর্তমানের সাথে। তাহলে এখানকার বর্তমান অনুপাত কিন্তু এখন নতুন অনুপাত, এটা তৈরি হয়ে গেছে 8। তাহলে এই 2 দ্বারা যখন আমরা 8কে গুণ করব, 8 × 2 = 16, তারপরে 6 × 2 = 12। তাহলে এখানে কিন্তু আরও 6 করে যেহেতু যোগ করতে হবে, যেহেতু বর্তমানে এটা বয়স হচ্ছে 16 আর 12, তাহলে 2 বোনের বয়স 16 আর 12, তার সাথে আবার 6 বছর পরের যদি বয়স বের করতে চাই, তাহলে যেহেতু 6 দ্বারা গুণ করতে, এখানে যোগ করতে হবে 6, এখানেও যোগ 6, তাহলে এখানে হচ্ছে 16 আর 6, এখানে 22, আর এখানে পাচ্ছি 18। তাহলে এই দুইটা আবার যোগ করে দিলেই তাহলে আমাদের উত্তর চলে আসবে 40। অর্থাৎ এখানে যে প্রশ্নটা দেওয়া হয়েছে গ নম্বরে 40 বছর, অর্থাৎ 2 বোনের বয়স 6 বছর পরে একত্রে, অর্থাৎ সমষ্টি হবে 40 বছর। এইভাবে কিন্তু আমরা যে কোনো অঙ্ক করে ফেলতে পারি, যে কোনো এই একটা সূত্র দিয়েই কিন্তু অনুপাতের প্রত্যেকটা 2টা করে যদি অনুপাত দেওয়া থাকে, তাহলে কিন্তু অঙ্কগুলো করে ফেলা যায়। তো যাক, সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও নিয়মিত দেখবেন, এই আশা ব্যক্ত করেই আজকের ক্লাস এখানে শেষ করছি।